হ্যালো গাইস, তো কেমন আছো সবাই? অনেক দিন পরে মামের ঘরকন্নাতে আবার এসে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে আলু ঝুরির পকোড়া। তো এটা নাম দেওয়ার কারণ হলো আলুটাকে দেখো গাইস, দেখতে পাচ্ছ যে গ্রেটারে গ্রেট করে নেওয়া হয়েছে, বেশ ঝুড়ো আলু ভাজার যেরকম গ্রেট করা হয় সেরকমভাবে দেখতে পাচ্ছ। আলু গ্রেট করে ধুয়ে নিয়ে মাছ শুকনো করে রেখেছে, এর মধ্যে ময়দা দিয়েছে, লবণ দিয়েছে, জোয়ান দিয়েছে, হলুদ দিয়েছে, হিং দিচ্ছে। হ্যাঁ, এবার এগুলো এক এক করে দেওয়া হচ্ছে এবং একটু কাসুরি মেথি দেওয়া হচ্ছে। নিরামিষের দিনে এই পকোড়া ভাতের সাথে, এমনি বর্ষার দিনে খেতে খুব ভালো লাগে। এটা আমিষ কোনো ব্যাপার নেই। এটা দেখো, মা এটাকে এরকমভাবে মেখে নিচ্ছে, এটাতে বেশি জল দেওয়া যাবে না। তো মাখা হয়ে গেছে দেখতে পাচ্ছ গাইস। মা তেলটা গরম করতে দিয়ে ভালোভাবে ডুবো তেলে এটা ভাজতে হবে বলে মা গরম করে নিয়েছে বেশি করে তেল। এবার সাদা তেলের মধ্যে এবার একটা একটা করে বড়া আকারে করে ছেড়ে দিচ্ছে মা। তো গাইজ, এটা তোমরা সবাই করে খেতে পারো, খুব ইজি প্রসেস। আলুটাকে শুধু তোমরা গ্রেটারে গ্রেট করে নেবে এবং তারপরে আলুটাকে বেশ ভালো করে ধুয়ে জলটাকে শুকনো করে নেবে, তাহলেই হবে। এর মধ্যে যা যা দিয়েছি তোমরা সব কিছু অ্যাড করে একবার খেয়ে দেখো, সত্যি খুব ভালো লাগে খেতে। তো দেখতে পাচ্ছ গাইজ, দেয়া হয়ে গেছে, একদিক অলরেডি ভাজা হয়ে গেছে, মা এটাকে উল্টে দিচ্ছে যাতে আরেক পিঠ ভালোভাবে ভাজা হয়। কেউ যদি চাও চালের গুঁড়ো দিতে অ্যাজ ইউজুয়াল দিতেই পারো, খেতে খুব ভালো লাগে, বাট আমরা চালের গুঁড়ো অ্যাড করিনি। তো দেখতে পাচ্ছ গাইজ, পুরো লাল লাল হয়ে গেছে উল্টানোর পরে। এবার মা আস্তে আস্তে এগুলোকে নামিয়ে নিয়েছে, খুব ইজি প্রসেসে শর্টকাট বর্ষাকালের পকোড়া হিসাবে এটা তোমরা অ্যাড করতেই পারো তোমাদের আইটেমে। তো আজকে আমরা খুব শর্টকাট পদ্ধতিতে এই একটা পকোড়া ভাজা করে দেখালাম। আজকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই সবাই জানাবে। আজকের মতো টাটা।